নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে অবশ্যই আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে। তো এই নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আমার বই সম্বন্ধে এখানে আপনারা আপডেট পাবেন, যে বইগুলো এসেছে বা আসবে। এবছরে কী, কী বই আমি হাতে পেয়েছি এবং ছাপা হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি, তাই সে বিষয়ে রিপিটেশন করছি না। পরে আবার বইমেলার পরে বলে দেব যে কী, কী বই আমি অলরেডি আপনারা পাবেন বইমেলা থেকে। কোন, কোন স্টলে পাবেন এবং আমার কাছ থেকে কী, কী বই পাবেন এবং আমার কাছ থেকে যেগুলি পাবেন সেগুলি 20% ছাড়ে পাবেন। যদি আমার থেকে নেন সেজন্য অবশ্যই তারা কমেন্টে জানাবেন। ভিডিও কমেন্টে জানাবেন। নিজের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলি জানাবেন। যাতে আমি কনট্যাক্ট করে বলতে পারি যে বইটা আপনারা কীভাবে পাবেন। আপনারা অনলাইন পে করে পাবেন এবং আমি পার্সেল করে পাঠিয়ে দেব। এটা আমি বলতে পারব যে আপনারা কীভাবে পাবেন। 20% ছাড়ে পাবেন প্রত্যেকটা বই। এবছর থেকে আগামী ২-৫ বছরের মধ্যে যত বই ছাপা হবে সবই আপনারা আমার কাছ থেকে যদি নেন তাহলে 20% ছাড়ে পাবেন। আর ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন কিনা সেটা আমি অবশ্যই বলে দেব। সেই কারণে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। বিদ্বেষ এসে আপনাদের অধিকাংশ মানুষের সাবস্ক্রাইব করা, ওটা চ্যান্টিংয়ের চ্যানেল, মন্ত্রপাঠের চ্যানেল। তো এবার বলি, মোটামুটি এখন আগামী ৪-৫ বছরের মতো সব লেখাই লেখা হয়ে গেছে। ওটা নতুন করে রিভিশন করছে। তবে কিছু, কিছু বই একটু রিমেক হবে। যেমন 'মন' ধারাবাহিকটা একটু অন্যভাবে লেখা হবে। কারণ 'মন' ধারাবাহিকটা একটু বড্ড বেশি গতানুগতিক বা একটু অবাস্তব কাহিনী হয়ে গেছিল। যাই হোক, ওটা একটু রিমেক হবে। 'আমার কথা দিনলিপি সাহিত্য', দিনলিপি সাহিত্যটা একটু শর্টেজ হয়ে গেছিল। ওটা একটু রিমেক করতে হবে। আর পূজা পঞ্জিকাটা, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই। এখন সব বই কিন্তু বইমেলাতে থাকবে না। যে বইগুলি মানে মোটামুটি বছরে ১ টি করে কি ২ টি করে বই বইমেলায় থাকবে, গড়পড়তা। এছাড়া অন্যান্য বই পিডিএফ এ পাবেন। পিডিএফ যদি কেনেন আমার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন অবশ্যই। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। প্রতি পেজে ৳১ করে। আর যদি আ বই যারা একান্তই বই চান তারা বলবেন। যারা যদি বই কেনেন তাহলে প্রতি পেজে ৳২ করে। মানে যেহেতু প্রিন্টিং এর তো একটা খরচ আছে, বই বাইন্ড করতেও একটা খরচ লাগে। তো সেটা আমি বলছি না। অন্তত প্রিন্টিং এর চার্জটা সেটা ওটা আমি প্রিন্ট করে বা বই করে ওটা পাঠিয়ে দেব। সেটা পার্সেল করে ঠিকানা দেবেন তার জন্য। ওটা প্রতি পেজে ৳২। আরেকটি কথা বলছি যে, আমি এখন আবেদন লেখিকা হিসেবেও কাজ করব। অর্থাৎ আবেদন লেখিকার অর্থ হচ্ছে আপনারা যেমনটি বলবেন, আপনারা যদি প্রশ্ন বিচিত্রা বা এই ধরনের কোনো বা জ্ঞান বিজ্ঞানের বই এরকমও কিছু বলেন বা ধরুন নোট বই এরকম কিছু বলেন। মেইনলি এগুলোই বলছি, সিলেবাসের বই আরকি। এটা তো সবাই চায়। বা অন্যান্য যেকোনো ধরনের লেখা আপনারা বলবেন, সেটা আমি লিখে দেব। যদি আমার সাধ্যের মধ্যে হয়। আর যদি সেটা আমার অজানা হয় আরকি, বা মানে সেই বিষয়টা হয়তোটা আমি ভালো জানি না, সেটা আলাদা কথা। সেটা আমি জানিয়ে দেব। কিন্তু আদারওয়াইজ আমি লেখার চেষ্টা করব। হুম, যেটা অজানা বিষয় বা যে বিষয়টা আ অতটা আমি ধরুন পারি না লিখতে। পারি না বলতে থ্রিলার বিষয়ে লেখাটা আমি অতটা কি জানি ভালো আসে না আমার। সেরকম ব্যাপার হলে আমি লিখব না। সেটা আমি বলে দেব। আদারওয়াইজ লিখে দেব। এইটা হচ্ছে আ আরেকটা কথা। আর এছাড়া যেটা বলার ছিল যে, হ্যাঁ, এখন যেটা লেখা হচ্ছে পূজা পঞ্জিকা এবছর আ যেটা পাচ্ছেন সেটার মধ্যে আমি যেহেতু একটু তাড়াতাড়ি শেষ করতে হয়েছে সেজন্য পূজা পঞ্জিকাটা ওই 'একটি পাঁচালীতে একটা পুজো' ওটা পিডিএফ করে আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওইটা এখন যেটা ছাপা হয়েছে, মানে এখন যেটা লেখা হয়েছে ওটা আমি ছাপবো না। কারণ সত্যি কথা বলতে কি, ওইটা লেখার সময় না ওই মোবাইল ফোনটা আমার চুরি গেছিল। তার জন্য অনেক কিছু আরকি মিসিং হয়ে গেছে। অনেক কিছু সেভাবে যেগুলো ভালো করে লেখার সেগুলো পাওয়া যাচ্ছে না। সেজন্য আমি ওটাকে ছাপবো না। ওটা আমি পিডিএফ এই দেবো বা কেউ যদি বই বাইন্ডিং করে চান তো পেয়ে যাবেন। ওটা আমি বইমেলাতে ছাপবো না বলতে বইমেলাতে দিচ্ছি না। তার বদলে যেটা দেবো যে, একটা পাঁচালীর মাধ্যমেই সর্ব দেবদেবীর পূজা। আপনি বলবেন কি করে হয় এটা? এটা সম্ভব নয়। একটা পাঁচালীর মাধ্যমে একটা পূজা করা যেতে পারে অবশ্যই। সেটা আমি দেখিয়েওছি অলরেডি যে উপকরণ, ভোগ, বিধি, মন্ত্র সবকিছু মন্ত্রটা পাঁচালী করে একটা পাঁচালীর মাধ্যমে আপনি একটা পুজো করতে পারবেন। মন্ত্রটা আপনি পাঁচালী করে পড়ে করতে পারবেন। এবার ওই যে একটা পাঁচালীর মাধ্যমে ওটা ধরুন একটা বড় পাঁচালী, যেমন রামায়ণ, মহাভারতে পাঁচালী হয় সেরকম বড় পাঁচালী, শুধু পাশে, পাশে পুজোর নামগুলো ছোট, ছোট করে থাকবে। এই পুজোর সঙ্গে বিবাহ উপনয়নগুলো ছোটখাটো থাকতে পারে। যারা খুব একটা অন্য জিনিস আমি এর মধ্যে রাখছি না। তাহলে পিডিএফ এ আবার অতগুলো পিডিএফ মার্জ করাও মুশকিল।
মোটামুটি ওইগুলো বিবাহ উপনয়ন যেগুলো পুজোর ব্যাপারটা থাকে আরকি, যেগুলো পাঁচালীটা খাটে। আপনি মানে আমি এখন যেকোনো জায়গায় পাঁচালী লিখে দিলে তো আর সেটা লোকে করবে না। এটা লিখে কোনো খুব একটা লাভও নেই। আ অতটাও যে আমি জানি তাও নয়। যাই হোক, মেইনলি পুজোর ব্যাপারটাই থাকবে। তার সঙ্গে যদি সম্ভব হয় বিবাহ উপনয়ন ছোটখাটো করে এগুলো থাকবে। এটা গেল। আর পূজা পঞ্জিকার বিষয়টা ওই বললাম, ওইখান থেকে পাঁচালী কিছু নিয়ে এবছর করে দিয়েছি। আর নেক্সট ইয়ারে ওইগুলো একটু গদ্য করে সহজ গদ্যে করে দিচ্ছি। কারণ সবাই পাঁচালীটা বুঝবে না। আর মন্ত্রটা হয়তো ২-৪ লাইনে পাঁচালী করে দিচ্ছি। তারপরের বছর থেকে ওটা আর অত বড় করে না দিয়ে আমি জাস্ট পূজা পঞ্জিকাটা পিডিএফ-এই দেবো অথবা বই বাইন্ড করে দেবো। এই নেক্সট ইয়ারটা পূজা পঞ্জিকা আমি ছাপবো। তারপরে হয়তো মেবি নাও ছাড়তে পারি। সেক্ষেত্রে পূজা পঞ্জিকার ডেট টাইম গুলো সহজ করে দেবো, যেটা মেইন উদ্দেশ্য। বেণীমাধবশীল ফুল পঞ্জিকা অনুযায়ী। আর পুজোগুলো ২-৪ লাইনে ২-৪ কথায় সহজ করে লিখে দেবো। এইটাই হচ্ছে ফান্ডা। মোটামুটি এরকম করে লিখে দেবো। আর পুজোর ইতিহাস সেটাও যদি কোনো জায়গায় খুব দরকারি থাকে ২-১ কথায়। এর বেশি কিছু লিখব না। মেইনলি পুজোগুলোই, সেটা বিবাহ উপনয়ন এগুলো যদি ফর্দটা ওর মধ্যে ঢোকানো যায়, ফর্দ বা বিধি ছোট করে ২-১ লাইনে ২-৪ কথায় দিয়ে দেবো। এই হচ্ছে কথা। আর এছাড়া একটা রান্নার বই ভাবছিলাম। সেটা এখন দেখি কতদূর কি লোকে চাইছে। এটা একটা ফলো করার বিষয়। তো রান্নার বই এমনি কিছু না। রান্নার বইটা হচ্ছে রান্নার রেসিপি থাকবে। বর্ণানুক্রমেও থাকতে পারে অথবা আ নরমালি থাকতে পারে। ভাবছি আর বর্ণানুক্রমে লিখব না। নরমালি ওটা করে দেবো। যেমন রান্নার রেসিপি হয়। তবে তার মধ্যে রান্নার ইতিহাসটা একটু ২-৪ কথায় দিয়ে রেসিপিটা দেওয়া থাকবে। উপকরণ বিধি যেমন হয় সেরকম। এই হচ্ছে মূলত এই বইগুলি পরে ছাপা হবে আরকি। মোটামুটি হবে। রান্নার বইটাও একটা ভেবেছি যে এরকমভাবে একটা লেখা যেতে পারে আরকি। এরকমভাবে আপনারা যেমন চাইবেন বিভিন্ন ধরনের বই এখন থেকে থাকবে। তো আর একটা, হ্যাঁ, বিশ্বকোষ একটা লিখেছি। সেটা আমি অলরেডি বলেও দিয়েছি। পিডিএফ-এ দেওয়া শুরু হয়েছে। বিশ্বকোষ মানে তো বলেছি যে আ বর্ণানুক্রমে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন রকম বিষয়ের ওটা বর্ণানুক্রমে ডিকশনারি অনুযায়ী থাকে আরকি, ডিকশনারির মতো। তো এটা সম্বন্ধে পড়লে আপনারা অনেকটাই জ্ঞান অর্জন করতে পারবেন। বাচ্চাদের বিভিন্ন পরীক্ষাতেও সুবিধা হবে। এই আরকি। তো এইভাবে আপনারা বইগুলো পাবেন। শব্দভান্ডার, ভোকাবুলারি, ডিকশনারি, ব্যাকরণের বই। এটা একসঙ্গে মার্জ করে এটাও একটা বই থাকছে। তো এর মধ্যে কিছু বইমেলায় পাবেন। কোনটা কি পাবেন আমি বলে দেবো। কোথায় পাবেন তাও বলে দেবো, স্টল নাম্বার। আর যেটা আমার কাছ থেকে ওইভাবে পার্সোনালি কিনবেন সেটাও আমি বলে দেবো। পিডিএফ বা বই বাইন্ড করে অথবা যেগুলো ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন সেটাও বলে দেবো। তো এইটুকুই মোটামুটি আমার আজকে বলার ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। নমস্কার।